কথাই বলি, এই আনন্দ গণতন্ত্রের বিজয়ের আনন্দ। এই আনন্দ সারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের খুশির আনন্দ। আপনি দেখেন, দলমত নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ নেই যারা দোয়া না করেছে। আল্লাহর রহমতে আমাদের নেত্রী সুস্থ আছে। ঠিক আপনারা জানেন, এই গণতন্ত্র পূর্ণ উত্তরের জন্য একদিন তারেক রহমান লন্ডনের একটি বাসায় একটি চেয়ারে বসে 17 বছর এখন করে বাংলাদেশে তারেক রহমানের সময় হয়েছে। আমরা বলবো লন্ডনের হোম চেয়ার ইজ কাম ব্যাক অ্যান্ড তারেক রহমান কাম ব্যাক ইন বাংলাদেশ। গণতন্ত্রের পথের আন্দোলনের পৃষ্ঠপোষকতার মানুষের দোয়া এবং মানুষের ভালোবাসা। দেখেন, একটা বাংলাদেশের রাজনৈতিক দলের তার মা তিনবারের প্রধানমন্ত্রী ছিল, তার বাবা এদেশের রাষ্ট্রপতি ছিল, সেনাপ্রধান ছিল। এদেশের জন্য এই পরিবারটি যে কাজ করেছে, আজকে এই পরিবারের জন্য মানুষ এই জিয়া পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে তারেক রহমান আসবে, সেই উল্লাসে মানুষ দেখেন, রাতে এখনও হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এই 300 ফিটে, নাই একটু চা নাস্তার ব্যবস্থা, নাই একটু খাবার, নাই একটু পানি, কিন্তু মানুষের মুখে হাসি। এই হাসি গণতন্ত্রের হাসি, এই হাসি বিএনপির হাসি, এই হাসি মানুষ সাধারণ বাংলাদেশের সাধারণ জনগণের হাসি। আচ্ছা, আমরা দেখেছি বিএনপির তৃণমূল পর্যায়ে বা একটা স্লোগান আসলে খুব বেশি জনপ্রিয়, যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। অনেকেই কিন্তু এই স্লোগানকে কটাক্ষ করতেন, কিন্তু অবশেষে কিন্তু এসব প্রস্তুতি দেখে কি মনে হচ্ছে যে আসলে কি বীরের বেশে তারেক রহমান আসছেন দেশে? ইনশাল্লাহ, এটা আপনারা সাংবাদিকরা ভালো জানেন। এবং আমি বলবো, যদি একজন বীর এইভাবে 17 বছর যদি দেশ থেকে সে এই গণতন্ত্র উদ্ধারের জন্য যদি এই দেশ থেকে চলে গিয়েছিল, সে মাইর খেয়েছে এবং তাকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকার কি নির্যাতন করেছে আপনারা দেখেছেন, হাত পা বেঁধে ঝুলায়। এটি কিন্তু গণতন্ত্রের জন্য সেই করেছে। দেখেন, সব মানুষ কিন্তু দেশ ছেড়ে গেল। এই গণতন্ত্রের আপসীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। এক সন্তানের মৃত্যু লাশ নিয়ে সে গুলশানে দেখে শেষ নজর দেখেছে। কিন্তু এই গণতন্ত্রের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, এই বছর 20 কোটি মানুষকে ছেড়ে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যায়নি। সেই সময়ে ফখরুদ্দিন, মঈনুদ্দিনরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে টোপ দিয়েছিল যে আপনি ক্ষমতার মানসদে বসেন, আমাদের জন্য আপনারা ব্যবস্থা করে দিন। অন্যায় ও নীতি ও নৈতিকতার সহিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো আপোষ করেনি। এই জন্য আজকে বিশ্বের বুকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী। সে অসুস্থ হয়েছে, সে জেল কেটেছে, সে তার নিজের জিয়া পরিবারের একটি এতিমখানার ভুয়া এবং মিথ্যা মামলায় এই হাসিনা কিন্তু তাকে সাজাও দিয়েছে, আপনারা জানেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী ছিল। তার বাসভবন, বালুর ট্রাক থেকে শুরু করে প্রশাসনের অবৈধ লোক দিয়ে তার পানির লাইন, কারেন্টের লাইন কেটে দিয়েছিল। সে গৃহবন্দী হয়েও কিন্তু এদেশের মানুষের 20 কোটি মানুষের তার সন্তানদেরকে ছেড়ে সে কোনো অন্যায়ের সাথে আপোষ করেনি। সে ইচ্ছা করলে দেশ ছেড়ে চলে যেতে পারত। সে তারেক রহমানকে বাঁচানোর জন্য, সে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জানে যে তারেক রহমানকে এদেশের যে কোনো মামলায়, এই অবৈধ হাসিনা যেমন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটা ট্রাইব্যুনাল করে আপনারা দেখেছেন যে রাজাকারদের ফাঁসি দিয়েছে। আসলে এই ফাঁসির সাথে সাধারণ জনগণেরকেও তারা ফাঁসি দিয়েছে। আমাদের দেশের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সে কি আসলে রাজাকার ছিল? আপনাদের জনগণ এবং সাংবাদিকদের কাছে আমি প্রশ্ন রেখে চাই, কোনোদিন ছিল না। এছাড়াও অন্যান্য যারা লোক ছিল, একজন শেরপুরের লোক ছিল, উনি 1000 কোটি টাকার মালিক ছিল, তাকেও এই যুদ্ধাপরাধী মামলায় ফাঁসিয়ে তাদের সম্পদ লুণ্ঠন করেছে আওয়ামী লীগ। কিন্তু এই সালাউদ্দিন কাদের চৌধুরী কি রাজাকার ছিল? ছিল না। ঠিক অন্য কোনো মামলায় যেন তারেক রহমানকে কোনো ক্ষতি না হয়, এদেশের মানুষ চেয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়েছে, সে দেশে প্রত্যাবর্তন করে লন্ডনের মাটিতে ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এবং সেইখানে থেকেই সে এই নতুন দেশ গড়ার পরিকল্পনার স্বপ্ন নিয়ে 17 বছর গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপির পক্ষ হয়ে। সেই কারণে কিন্তু আজকে এই বাংলাদেশে সে বীরের বেশেই আসছে। সে কিন্তু অন্য কোনো দেশে আসতো না। যদি বীরের বেশেই না আসতো, তাহলে আজকে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের ডিজিএফআই, বাংলাদেশের সিএসএফ কেন তাকে এত প্রটোকল দিয়ে, এত নিরাপত্তা দিয়ে এখানে তাকে আনতেছে?
অবশ্যই বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তিকামী জনতা চায় তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে দেশনায়ক তারেক রহমান বসুক। এই কারণেই কিন্তু আজকে বীরের বেশি তারেক রহমান বাংলাদেশে ফিরছে, সবাই দেখেছেন। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে। জানতে চাচ্ছিলাম যে বিগত স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনটা বলেছিলেন যে তারেক রহমানকে লন্ডন